দিলাম। এখানে আছে আটা, এখানে আছে চিনি, এখানে আছে 2টা ডিম, এখানে দুধ আর তেলে মিক্সার করছে, আর এখানে আমাদের বাটি। আমরা এসব দিয়ে কেকের রেসিপি বানাবো আজকে। আমাদের সঙ্গে থাকবেন আপনারা, আমাদের রেসিপিটা ফুল দেখে যাবেন। এখানে বেকিং পাউডার দিছি, চিনি দিছি, পাউডার। এবার লেড়ে নিই। চিনি, তেল, বেকিং পাউডার, দুধ দিয়ে আমরা ভালো করে লেড়ে নিই। এরপর ডিমটা দিব, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিব, এবার ভালো করে লেড়ে নিতে হবে। ভালো করে লেড়ে 2টা ডিম দিছি। ডিম দেওয়ানে বেশি কালার হয়েছে, আপনারা চাইলে একটাও দিতে পারেন। সুন্দর করে ভালো করে লেড়ে নিতে হবে। অনেকটা ঘন হয়ে গেছে, ভালো করে অনেকটা লেড়ে নিয়ে ঘন করতে হবে। তারপরে এটাকে লেবু দিয়ে ক্লিন, 2 লেবু দিতে হবে। একটা কেকের ক্লিন আসে। লেবুটা দিয়ে আমরা ভালো করে লাড়িয়ে নিব, করে লেড়ে ঘন করতে হবে। লাইরা লাইরা ঘন করলে তারপরে গুঁড়িটা দিতে হবে। গুঁড়ি দিতে হবে। আমরা প্রথমে 1 কাপ দিচ্ছি, 2 কাপ গুঁড়ি দিলাম। আপনারা 1 কাপ দিয়ে ছোট করে বানাতে পারেন। গুঁড়ি দিলাম। আমাদের কাছে লাড়ুনিটা নাই দেখে আমরা চামচ দিয়ে লাড়ছি। ভালো করে লেড়ে নিতে হবে। গুঁড়ি দিলে কিন্তু হবে না, আটা ব্যবহার করতে হবে। চালের গুঁড়ি দিলে কেকটা ভালো হবে না, আটা দিলে কেকটা সুন্দর হবে। লেড়ে আমরা একদম ক্লিন করে ফেললাম। ঘন হয়ে গেল, সুন্দর করে লেড়ে নিতে হবে। 1 কাপের অর্ধেক দুধ দিতে হবে। খুব সুন্দর করে লেড়ে নিয়ে আমরা ক্লিন করে নিলাম। ফুল ক্লিন হয়ে গেল। আমাদের কেকটা ব্যানারেতে ঢালতে হবে। যাদের কারেন্টের চুলা আছে তাদের এসব করা লাগবে না। আমাদের মাটির চুলা দেখে আমরা বালি দিয়ে নিচেই তাওয়া দিয়ে এটার ভিতরে ব্যানারে ঢেলে নিতে হবে। একটা পেপার দিতে হবে, তাহলে ভালো করে তাড়াতাড়ি উঠে যাবে। সাইডে আর পেপার দিয়ে তেলে উঠে যাবে। তেল দিয়ে পেপারটিকে ভিজিয়ে দিতে হবে। আঙ্গুল ভালো করে লেড়ে একসাথে করতে হবে। দিয়ে দিবেন। তেল দিয়ে লাইরা নিতে হবে। পেপার লাগিয়ে সাইডে পেপার লাগালে তারপরে কেকটা হওয়ার সময় উঠে যাবে। নামাইলে কেকটা তাড়াতাড়ি উঠে যাবে। সবাই আশা করি পেপারটা দিবেন। তারপরে কেকটা ডাললে নামালে তাড়াতাড়ি উঠে যাবে। শেষ। এবার আমরা ব্যানারপে কেকটা ডালবো। যে আটাটা আমরা করলাম সেটা ডালবো ব্যানারপে। আমরা সম্পূর্ণতে ঢেলে দিলাম। ব্যানারপে সুন্দর করে ঢেলে দিলাম।
আমাদের কাইটি ডালা শেষ করে কাইটিকে বাড়িয়ে সমান করে নিতে হবে। সমান হয়ে গিয়েছে। প্রথমে বালুটিকে গরম করতে হবে। পিঠা বানানোর তাওয়াটা নিচে বসিয়ে দিয়ে তারপরে বসিয়ে দিয়ে হরা দিয়ে ডেকে নিতে হবে। তারপরে বালুর ইয়াটা দেব। বসিয়ে দেব। দিয়ে দেব 30 মিনিটের জন্য। পেলাবো তাই আমাদের কেক কি পরিমাণ হয়েছে। দেরি হইতেছে দেখি আমরা হরার উপরে ডিম বাজবো। ডিম বাজতাছি আমরা। ডিমটা সিদ্ধ করবো করে উঠে দিলাম। চাবো কেকটার কিরিন কতটুকু হয়েছে। হ্যালো, আমরা চলে এসেছি সবাই কেকের রেসিপি নিয়ে। সবাই একসাথে থাকুন। কেকটা উঠিয়ে ফেলবো। কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। কেকটা আমাদের কেমন হয়েছে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে শেয়ার করলাম। সুন্দর হয়েছে। কেটে ফেলবো। একটা কাটতে ফেলাইতেছি। অনেক বাংছে আমার। দেখুন কেকের মজা